নিজেদের লাইফে আজ আমরা এতটাই বিজি, হজম শক্তিটা বাড়ানোর ব্যাপারে আমাদের এতটুকু সময় নেই। অথচ একটি হেলদি লাইফ পাবার জন্য সঠিক নিউট্রিশনযুক্ত খাবার খাওয়া আর ডাইজেশন মানে হজম শক্তিকে বাড়ানো আমাদের অন্যতম একটা লক্ষ্য হওয়া উচিত। একটা কথা আছে, উই আর হোয়াট উই ইট। দুর্বল হজম শক্তি একটি গভীর হেলথ প্রবলেম, আর এর কারণেই আমাদের দেহে অনেক ধরনের রোগ দেখা যায়, যেমন গ্যাস, বারবার লুজ মোশন হওয়া, হাই অ্যাসিডিটি। আমাদের মধ্যে অনেকে ভেবে নেয় একমাত্র ওষুধ খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি হবে, কিন্তু সত্যি বলতে আমরা শুধুমাত্র কিছু এক্সারসাইজ, ডায়েটে সামান্য কিছু পরিবর্তন করেই আমাদের ডাইজেস্টিক সিস্টেমটাকে আরো বেশি ভালোভাবে কাজ করতে সাহায্য করতে পারি। তো আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনি খুব সহজেই এবং অবশ্যই বিনা কোনো মেডিসিন ব্যবহার না করেই আপনার ডাইজেশন প্রসেসটাকে ইমপ্রুভ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। টিপস নাম্বার 1, গেট হাইড্রেটেড। যে সমস্ত মানুষের মধ্যে ডাইজেস্টিক ডিসঅর্ডার লক্ষ্য করা যায় তাদের মধ্যে বেশিরভাগ মানুষ জল কম খাবার কারণে এই রোগে ভোগেন, তাই সঠিক পরিমাণে জল পান করা খুবই প্রয়োজন। এছাড়াও সঠিক পরিমাণে জল পান করলে ফ্যাট এবং সলিউবেল ফাইবারগুলো সহজে ডিসলভ হয়ে যায় এবং অন্ত্রের মধ্য দিয়ে খাবার সহজেই পাস হয়ে যায়। খাবার সময় জল খাবার পরিবর্তে অন্তত 30 থেকে 40 মিনিট পর জল খাওয়া উচিত। এর ফলে স্টোমাক অ্যাসিড যেগুলি ক্ষরণ হয় সেটা সঠিকভাবে হজমে সাহায্য করতে পারে। আমাদের সবারই প্রতিদিন 1 গ্লাস করে 1 চামচ সিডার ভিনিগার অথবা ফ্রেশ লেমন জুস মেশানো জল পান করা দরকার, মানে লেবু পানি পান করা দরকার। এর ফলে স্টোমাক অ্যাসিডের ক্ষরণ বৃদ্ধি হয়, যেটা ডাইজেশনে সাহায্য করে। আর একটা কমন ভুল যেটা অনেকে করে থাকে সেটা হলো খাবার সময় ঠান্ডা জল অথবা খাবার পর আইসক্রিম খাওয়া, যেটা একদমই উচিত নয়। ঠান্ডা জল বা আইসক্রিম ডাইজেশনে অনেক সমস্যা করে। টিপস নাম্বার 2, চেঞ্জ ইওর ইটিং হ্যাবিট। আপনি যেভাবে আপনার খাবারটা খান তার একটা লার্জ এফেক্ট এসে পড়ে আপনার ডাইজেস্টিক সিস্টেমের উপর। সবসময় একটা শান্ত পরিবেশে খাওয়া উচিত। এর জন্য খাদ্য খাবার সময় আশেপাশে মোবাইল, টিভি বন্ধ করে খেতে বসা উচিত। আমাদের ফুল ফোকাস থাকবে খাবারের উপর। ওটা খুব মন দিয়ে নোটিস করতে হবে যে খাবারটার টেস্ট কেমন, গন্ধ কেমন, আর এটাকেই মাইন্ডফুল ইটিং বলে। এছাড়া খাবারটাকে খুব ভালো করে চিবিয়ে খাওয়া উচিত, কারণ যত ভালোভাবে খাবারটাকে আমরা চিবিয়ে খেতে পারবো ততটাই ভালো হবে আমাদের হজমে। মন খারাপ করা, বেশি রেগে যাওয়া এসব আমাদের ডাইজেস্টিক সিস্টেমটাকে প্রভাবিত করে, কারণ আমাদের মাইন্ড আর ডাইজেস্টিক সিস্টেম একে অপরের সাথে জুড়ে রয়েছে। তাই আমাদের ফিলিংস, ইমোশন এসব আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর একটা বিশাল এফেক্ট ফেলে। টিপস নাম্বার 3, ডু সামথিং চেঞ্জ ইন ডায়েট। আমাদের সবসময় লক্ষ্য রাখা উচিত রিয়েল ফুড খাবারের উপর। তাজা শাকসবজি, বাড়িতে ভালোভাবে রান্না করা খাবার, এগুলি যতটা সম্ভব খাওয়া উচিত। ফাস্ট ফুড যেগুলিতে ফ্যাট, আর্টিফিশিয়াল কালার, সুগার, সল্ট খুব বেশি পরিমাণে থাকে সেগুলিকে অ্যাভয়েড করাই ভালো। এইগুলি থেকে কোনো নিউট্রিশন পাওয়া যায় না, আর এই সমস্ত খাবার খাওয়ার ফলে বিভিন্ন রোগও দেখা যায়। এছাড়াও আমাদের যথেষ্ট পরিমাণে ফাইবারযুক্ত খাবার খাওয়া উচিত। ফাইবারযুক্ত খাবার আমাদের অন্তরের মধ্য দিয়ে খুব সহজে পাস হতে পারে। সলিউবেল ফাইবার যেমন শসা, ব্লুবেরি, বাদাম এগুলির মধ্যে পাওয়া যায়, সেগুলি ডিসলভ হয়ে যায় একটি জেলির মতো জিনিস তৈরি করে, আর এই জিনিসটাই ডাইজেশন প্রসেসটাকে স্লো করে দেয়। এর ফলে আমরা বেশিক্ষণ পেট ভরা ফিল করি এবং এটা আমাদের ওয়েট গেইনটাকেও কম রাখে। ইনসলিউবেল ফাইবার যেটা ডার্ক গ্রিন কালারের সবজি, সবুজ বিন, গাজরে পাওয়া যায়, সেটা একদমই ডিসলভ হয় না। এটা আমাদের স্টুলটাকেও ঠিক রাখে এবং আমাদের খাবারে প্রোবায়োটিক্স এবং প্রিবায়োটিক্স থাকা প্রয়োজন। প্রোবায়োটিক্স এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া যেটা আমাদের হজমে সাহায্য করে।
এবং ইমিউনো সিস্টেম মানে রোগ প্রতিরোধক ক্ষমতা ভালোভাবে কাজ করে। প্রোবায়োটিক্সের জন্য কোনো কিছু খাবার প্রয়োজন নেই, এটা দইয়ে পাওয়া যায়, তাই ডায়েটে অবশ্যই দই থাকা প্রয়োজন। এবার আসি প্রিবায়োটিক্স। প্রিবায়োটিক্স আসলে প্রোবায়োটিকের খাদ্য। শুধু যদি আমাদের দেহে প্রোবায়োটিক থাকে তাহলে তারা না খেতে পেয়ে মারা যেতে পারে, তাই প্রিবায়োটিক্স থাকা দরকার। এটা পেঁয়াজ, আদা, লস্যিতে পাওয়া যায়। এছাড়া গ্লুটামিন যুক্ত খাবার যেমন ডিম, মাংস, বিনস এগুলি আমাদের সকলের খাওয়া উচিত। গ্লুটামিন প্রধানত অন্ত্রের ড্যামেজ এবং প্রদাহ দূর করতে সাহায্য করে। টিপস নাম্বার 4, এক্সারসাইজ। প্রতিদিন সামান্য এক্সারসাইজ আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে বাড়িয়ে তুলতে অনেক বেশি সাহায্য করে। মুভমেন্ট এবং গ্র্যাভিটির কারণে খুব সহজে অন্ত্রের মধ্য দিয়ে খাবার পাস হয়। মাঝে মধ্যে শুধু হাঁটাচলা করলেই ডাইজেস্টিভ সিস্টেম অনেকটা ইমপ্রুভ হয়। সারাদিন শুয়ে থাকার কারণে ডাইজেশন প্রসেসটাকে অনেক স্লো করে দেয়। এক্সারসাইজের ফলে অন্ত্রের মাসেলসে রক্ত চলাচল ভালো হয়, যেটা ডাইজেশনে সাহায্য করে। টিপস নাম্বার 5, কন্ট্রোল ইওর স্ট্রেস। বন্ধুরা, স্ট্রেস আপনার ডাইজেশনটাকে সম্পূর্ণভাবে গড়বড় করে দিতে পারে। এর ফলে গ্যাস, মাথা ব্যথা এরকম বিভিন্ন ধরনের সমস্যা, তাই স্ট্রেসটাকে কমিয়ে ফেলা খুবই দরকার। কোন ধরনের রিল্যাক্সিং অ্যাক্টিভিটি আপনার স্ট্রেসকে কমানোর জন্য বেস্ট সেটা আপনাকে ভাবতে হবে। আমার মতে ওয়াকিং, যোগা, মেডিটেশন এগুলি খুবই উপকারী। স্ট্রেস আপনার কন্ট্রোলে থাকলে ডাইজেশন খুব ভালোভাবে হয়। যদি এই ভিডিও থেকে একটু হলেও সাহায্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করুন, কারণ শেয়ার করার মাধ্যমে আপনি অন্য কারো সাহায্য করতে পারবেন। এবং নিচে কমেন্ট করে জানান এরপর কোন হেলথ টপিকের উপর আপনি ভিডিও দেখতে চান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।